تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد গত ক্লাসে আমরা জিম সম্পর্কে জেনেছিলাম এবং জিমকে আমরা বলেছি জিম হচ্ছে জিহ্বার মাঝখান থেকে উচ্চারিত হয় এবং জিম এটার নোক্তা থাকে হচ্ছে নিচে এবং জিম উচ্চারণের সময় কোনো বাতাস বের হবে না, জিম জিম এরকম বাতাস বের হবে না। বাতাসটাকে আমরা যথাসম্ভব আটকে রাখার চেষ্টা করব। জিমের নোক্তা হবে নিচে, এভাবে জিমের উপর আযোগ করা জ্যা। কিন্তু জিম যখন সংযুক্ত কোনো বা অন্য কোনো হারফের সাথে আসবে বা অন্য কোনো অক্ষরের সাথে আসবে তখন সেটা এই যে এই মাথাটা থাকবে আর জিমের নোক্তা থাকে নিচের দিকে, ওই ল্যাচ যেটা থাকে সেটা পড়ে যাবে। আমরা এই পৃষ্ঠাটা গত ক্লাসে পড়েছি, আমরা এর পরের পৃষ্ঠা থেকে পড়ি। জিমের নিচে ই যোগ করা জি, বা এর সাথে আ যোগ করা, এর বামে খালি আলিফ থাকে তো এখানে এক আলিফ মাদ হবে। জি বে, লামের সাথে উন যোগ করা লুন, জি বে লুন। এরপরে জ্যা বে লুন, জ্যা বে লুন। এরপর দেখি আগে লামকে ধরেছে, লামের উপর যেহেতু সাকিন। আমরা বারবার একটা কথা বলছি, যদি এইভাবে গিয়ে সেটা বামের হারফের সাথে লেগে যায় তাহলে সেটা হচ্ছে লাম। দেখুন এই আলিফ, এটা কিন্তু এখানে লেগে যায়নি। আলিফ কখনো এইভাবে লেগে যাবে না, কিন্তু হারফের শেষে আসলে তখন আসতে পারে। যেমন এখানে আমরা যদি দেখি এটা কিন্তু আলিফ, যদি এভাবে এসে এটা ডান দিকে লেগে যায়, খেয়াল করি এভাবে এসে ডান দিকে লেগেছে, অর্থাৎ আমরা যদি ডান দিক থেকে শুরু করি এটা বামের দিকে লাগে। অ্যাকচুয়ালি বামের দিকে যেটা লাগে সেটা হচ্ছে আলিফ, কিন্তু আলিফ এটা কখনো দেখেন যে লামের সাথে, এটা কিন্তু একই শব্দে, কিন্তু আলিফটা লামের সাথে এভাবে লেগে যায়নি, এখানে ফাঁকা রয়েছে। আলিফটা তার বাম দিকের হারফের সাথে লাগবে না। যেমন এটা কিন্তু একই শব্দ, কিন্তু আলিফটা তার বাম দিকের শব্দের সাথে বা হারফের সাথে সেটা লাগবে না, বর্ণের সাথে সেটা লাগবে না। যেমন আল, আগে লামকে ধরেছে আল, কিন্তু লাম লেগে যাবে তার বামে যে হারফ আছে তার সাথে লেগে যাবে। এটা আমরা নোট করে রাখতে পারি যে আলিফ তার বামের হারফের সাথে লাগে না, কিন্তু লাম তার বামের হারফের সাথে লেগে যায়। কিন্তু আলিফ তার আগের যে হারফটা আছে তার সাথে লাগতে পারে, যেমন এটা আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি। আচ্ছা, আমরা এখানে চলে আসি যে আল, জিমের নিচে ই যোগ করা জিটা গিয়ে বা সাকিন কলকলা হয়, আমরা বলেছিলাম। জিবে, আল জিবে, তার নিচে ই যোগ করা তি, আল জিবে তি। এরপরে লামের নিচে ই যোগ করা লি, জিমের নিচে লিজি, জিটা গিয়ে বাকে ধরেছে, বার উপর সাকিন মানে হচ্ছে কলকলা হবে, লিজিবে। রন নিচে কাসর, এর বামে ইয়া সাকিন। আমরা গত ক্লাসে এটা পড়েছিলাম যে কাসর বা ই সাইনের বামে যদি ইয়া সাকিন থাকলে আমরা আগে শিখেছিলাম এই যে সাইনের বামে হচ্ছে খালি আলিফ, অথবা ফাতহার বামে খালি আলিফ থাকলে এক আলিফ মাদ হবে। গত ক্লাসে আমরা লেসন যেটা নতুন শিখেছি সেখানে হচ্ছে কাসরর বামে অথবা ই সাইনের বামে যদি ইয়া সাকিন থাকে, অথবা কাসরর বামে যদি ইয়া সাকিন থাকে, তখন যে হারফের সাথে কাসরটা আছে তাকে এক আলিফ টেনে পড়তে হবে। রি, এক দাগের নিচে দুটা নোক্তা থাকলে এটা হচ্ছে এটা ইয়া। রি, লি জি বে, রি লি জি গিয়ে বাকে ধরছে জিবে, লি জিবে। রর নিচে ই যোগ করা, এর বামে ইয়া সাকিন থাকাতে এটা এক আলিফ মাদ হবে। লি জিবে রি, লামের উপর আ যোগ করা লা, লি জিবে রি লা, লি জিবে রি লা, রি বলে এক আলিফ মাদ করতে হবে। এরপর এখানে দেখি, আমরা বলেছিলাম দেখেন এখানে খেয়াল করে দেখবেন যে লাম কিন্তু এভাবে লেগে যায়, হারফের সাথে যখন লেগে যাবে এভাবে, এটা হচ্ছে লাম। কিন্তু দেখেন আলিফ কিন্তু তার বামের হারফের সাথে লাগে না, তাহলে এটা দুটোটাই লাম। লামের নিচে ই যোগ করা লি গিয়ে লামকে ধরেছে লিল। জিম এবার জিমের নিকটা নিচে থাকে, জিমের সাথে আ যোগ করলে যা, লিল যা। তারপরে বার নিচে ই যোগ করা বি, কিন্তু এর বামে ইয়া সাকিন আছে। একটা দাগের নিচে যদি দুটা নুক্তা থাকে সেটা হচ্ছে ইয়া। লিল যা বিতে এক আলিফ মাদ হবে। নুনের নিচে ই যোগ করে নি, লিল জাবিনি, বিতে এক আলিফ মাদ হবে। এরপর আমরা এখানে দেখি জিম, তার সাথে আযুক্ত জ্যা, দালের নিচে ই যোগ করে দি, কিন্তু এই ই সাইনটার বামে ইয়া সাকিন আছে, অথবা কাসরার বামে ইয়া সাকিন থাকার কারণে দি এক আলিফ মাদ হবে। এটা ছিল দি, কিন্তু এটা আসার কারণে এটা হয়ে যাবে এক আলিফ মাদ। দালের সাথে উন যোগ করা দুন, জেদিদুন।
এরপর আমরা এখানে দেখি আ, এটা জিমকে গিয়ে ধরেছে অ্যাজে। আমরা গত ক্লাসে বলেছিলাম বা যেমন কলকলা হয়, যেমন আমরা এখানে দেখেছিলাম লিজিবে, ঠিক একইভাবে জিমের উপরে যদি সাকিন থাকে সেই সাকিনটাকে আমরা কলকলা করতে হবে অ্যাজে অ্যাজে অ্যাজে। তাহলে কি হবে অ্যাজে, দালের উপর আর তাহলে দ্য অ্যাজে দ্য, রর উপরে উ যোগ করা রু, অ্যাজে দ্য রু অ্যাজে দ্য রু। এরপর এখানে দেখি লাম, তার সাথে উপরে আ যোগ করা, এর বামে খালি আলিফ আছে, তাহলে এক আলিফ মাদ হবে লা, তার সাথে উ যোগ করে তু, জিমের সাথে আ যোগ করা, কিন্তু এর বামে খালি আলিফ থাকাতে এটা এক আলিফ মাদ হবে তুজা লা তুজা। দালের নিচে ই যোগ করে দি, এই দিটা গিয়ে লামকে ধরছে দিল, লা তুজা দিল লা তুজা দিল। এরপর আমরা এখানে আসি, তার সাথে আ যোগ করা তা গিয়ে জিমকে ধরেছে তেজে, রর সাথে ই যোগ করা, কিন্তু এর বামে দেখি ইয়া সাকিন, তাহলে কাসরর বামে বা ই সাইনের বামে যদি ইয়া সাকিন থাকে তখন যে হারফের সাথে ই যোগ করা তাকে এক আলিফ মাদ করে পড়তে হবে রি, তেজে রি। এবং জিম সাকিন এটাকে আমরা বলছি কলকলা হয়, বা যেমন কলকলা হবে জিম সাকিনও কলকলা হবে তেজে 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 রি তেজে রি। এরপর আমরা এখানে আসি, মিমের উপরে উ যোগ করা মু গিয়ে জিমকে ধরেছে, জিম সাকিন কলকলা, জিম সাকিন কি হবে কলকলা হবে, অর্থাৎ সাউন্ডটা আবার ফিরে আসবে, রিভার্ব হবে মুজে। রর নিচে ই যোগ করা রি, মুজেরি মুজেরি। মিমের নিচে ই যোগ করা মি, কিন্তু এর বামে ইয়া সাকিন আছে। এখানে দেখি খেয়াল করি, একটা দাগের নিচে দুটা নুক্তা, তাহলে এটা ইয়া, কাসরর বামে ইয়া সাকিন থাকলে ইয়া সাকিন এটাকে এক আলিফ মাদ করে পড়তে হবে মুজেরি মি, নুনের সাথে আ যোগ করা না, মুজেরি মিনা মুজেরি মিনা। এরপরে আমরা চলে আসি, এটা আলিফ, আলিফ গিয়ে লামকে বা আ গিয়ে লামকে ধরেছে আল, জিমের সাথে আ যুক্ত করা জ্যা, আল জ্যা, কিন্তু এটা দেখি লাম, এটা লাম, লামের উপর ফাতহা, তার বামে খালি আলিফ, তাহলে লা আল জালা আল জালা, লামের সাথে উ যুক্ত করা লু, আল জালালু আল জালালু। দেখি এই জিমের সাথে কিন্তু এভাবে কি লাম যুক্ত হয়েছে, এর বামে হচ্ছে খালি আলিফ, লামের উপর ফাতহা ছিল, এর বামে খালি আলিফ, বা লামের সাথে আ সাইন ছিল, এর বামে খালি আলিফ, লা আল জালালু আল জালালু। এরপরে জিমের উপরে আ যোগ করা জ্যা, মিমের সাথে আ যোগ করা, এর বামে খালি আলিফ থাকাতে এই মাকে এক আলিফ মাদ করতে হবে জামা, লামের সাথে উন যোগ করা লুন, জামালুন। এরপরে জিমের সাথে আ যোগ করা জ্যা, মিম ইয়া, এর পাশে ইয়াস, এখানে মিমের সাথে ই যোগ করা, এর বামে ইয়া সাকিন থাকার কারণে মি জামি, লামের সাথে দমা টান দেয়া লুন জামিলুন। এরপরে জিমের সাথে আ যোগ করা জ্যা, মিমের সাথে আ যোগ করা মা জামা, লামের সাথে উন যোগ করা লুন জামালুন। এরপরে জিমের সাথে আ যোগ করা জ্যা, এটা নুন তাজদিদ, আমরা নুন তাজদিদকে আগে বলেছিলাম যে গুন্না করা হবে, অর্থাৎ গুন্না সহ এটা পড়তে হবে জেন জেন। তাজদিদ মানে এখানে একটা সাকিন লুকিয়ে আছে, কি ধরে ফেলবে, এর আগের সাউন্ডটা নুন তাজদিদ ধরে ফেলবে, জেন একটু নেজাল সাউন্ড হবে, অর্থাৎ নাকে আওয়াজ করে আমরা পড়বো ইনশাআল্লাহ। জেন, নুনের সাথে আযোগ করে না, জেন জেন। এরপরে এখানে দেখি, আমি এখন এখানে একটা রুলস বলবো, এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আমরা না পারি তাহলে এটা মনে রাখার দরকার নেই। আচ্ছা, এটুকু আগে পড়ি, আলিফের উপরে আ যোগ করা, তাহলে আগে এটা হচ্ছে লাম, আমরা মনে রাখবো বামের হারফের সাথে যদি এভাবে লেগে যায় সেটা হচ্ছে লাম, তাহলে এটা লাম, লামের উপর সাকিন দেয়া আল আল। জিম, এটা নুক্তা নিচে, এই মাথাটা আছে তার নিচে নুক্তা, এটা জিম, জিমের সাথে আ যোগ করা, এর বামে খালি আলিফ থাকাতে এটা এক আলিফ মাদ আল জা। টান ঠিক থাকবে, এখন এই টান সহ নুনকে গিয়ে তাজদীদ, এটাকে গিয়ে ধরবে আল জান জান, এভাবে করে ধরে ফেলবে। এখন এখানে যদি একটা রুলস মনে রাখতে পারি তাহলে ভালো, যদি ভুলে যাই তাহলে কোনো সমস্যা নাই, কারণ কোরআনে চিহ্ন দেয়া থাকে, এখানে কোনো চিহ্ন দেয়া নাই। এভাবে এক আলিফ মাদের পরপর যদি তাজদীদ যুক্ত কোনো শব্দ আসে, আমি আবার বলছি, এক আলিফ মাদের পরপরে যদি তাজদীদ যুক্ত কোনো শব্দ আসে, এই এক আলিফ মাদটাকে 4 আলিফ করে পড়তে হবে।
যেমন এটা ছিল আল জা, এবং একালিফ বলতে আমরা বলেছিলাম যে একটা আঙ্গুল ফোল্ড করতে বা ভাঁজ করতে যতক্ষণ সময় লাগে, ঠিক 4টা আঙ্গুল ভাঁজ করতে যতক্ষণ সময় লাগবে এটা ততক্ষণ সাউন্ডটাকে আমি কন্টিনিউ করব। কেননা এর পরের শব্দে একালিফ মাদের পরের শব্দে কি এসে গেছে, তেজদিদ এসে গেছে, তেজদিদ যুক্ত শব্দ আসছে। যেমন আল জান্না, আল জান্না, 4 আলিফ টানার পরে এটাকে গিয়ে ধরবে নুন তাসদিদকে, একটু নেজাল সাউন্ড হবে, এরপরে যে হারাকা আছে তার উচ্চারণ হবে আল জান্না। আপনি 4টা আঙ্গুল ফোল্ড করতে যতক্ষণ সময় লাগে, আল জান্না। এটা যদি মনে রাখতে না পারি শুধু এক আলিফই মাত করবো আমরা, যে আর সাইনের বা ফাতহার বামে যদি খালি আলিফ থাকে এক আলিফ হবে আল জান্না, আল জান্না, এভাবে করে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, এটা এখন যদি বুঝতে না পারি এটা স্কিপ করে যাওয়াই ভালো, যারা একদম নতুন আছেন তারা এটা স্কিপ করে যান। এরপর আমরা এখানে চলে আসি জিম, এরপরে এর উপরে হচ্ছে উ যোগ করা জু, এখানে নুন সাকিন। নুন সাকিনের পরে আমরা আগের ক্লাসগুলোতে একটা জিনিস দেখেছিলাম, নুন সাকিনের পরে যদি তা আসতো তখন আমরা ইকফা করতাম, অর্থাৎ নুন সাকিনটাকে একটু গোপন করে ফেলতাম। এখন হচ্ছে আমরা নুন সাকিনের পরে দাল আসাতে আমরা এই নুন সাকিনের সাউন্ডটাকে আমরা একটু গোপন করব, হাইড করব, এটাও ইকফা। নুন সাকিনের পরে যদি দাল আসে, আমরা এটা লিখে রাখতে পারি, নুন সাকিনের পরে যদি দাল আসে, দাল হারফটা আসে, তাহলে নুন সাকিনের সাউন্ডটাকে ইকফা করে বা গোপন করে পড়তে হয়, অর্থাৎ স্পষ্ট করে পড়বো না, মানে জুন জুন এরকম স্পষ্ট করবো না, আমরা বলবো জুং জুং, তারপর দালের উপরে উন যোগ করে দুন, জুং দুন, জুং দুন, একটু গুন্না করতে হবে, নেজাল সাউন্ড থাকবে সেখানে, জুং দুন, জুং দুন, এভাবে হবে। আচ্ছা, এরপর নুনের উপরে আযোগ করা না গিয়ে জিম সাকিনকে ধরেছে, জিম সাকিন কলকলা, নেজে, মিমের উপর উন যোগ করা মুন, নেজে মুন, নেজে মুন। এরপর এখানে আসি জিমের উপর আযোগ করা, এটা নুন সাকিন, একটা দাগের উপর একটা নুক্তা থাকে, নুন তাসদিদ আছে, সাকিন বলেছে আমি দুঃখিত, নুন তাসদিদ, এখানে একটা সাকিন লুকায়িত আছে, জেন ধরবে, আর নুন তাসদিদ গুন্না করতে হয়, নুন তাসদিদ গুন্না করতে হবে, জেন জেন, একটু গুন্না করে নুনের উপর আযোগ করা না, জেন জেন। এরপর তার উপরে আযোগ করা, একটা দাগের উপরে যদি দুইটা নুক্তা হয় এটা তা, তার উপরে আযোগ করা তা, জেন তা, কিন্তু এর বামে খালি আলিফ থাকাতে এক আলিফ মাদ হবে, তা জেন তা, নুনের সাথে ই যোগ করা নি, জান্নাতানি, জান্নাতানি। নাম, এরপর এখানে আসি, এটা একই দেখুন, জান্না জান্না, তার সাথে উন যোগ করা তুন, জান্নাতুন, অর্থাৎ জিমের সাথে আযোগ করা যা, যাটা কি নুনকে এসে ধরেছে, যেহেতু তাসদিদ মানে এখানে লুকায়িত সাকিন আছে, আর নুন তাসদিদ এটা ওয়াজিব গুন্না বা আমরা গুন্না বলতে পারি, এখানে গুন্না করতে হবে, জান্না, এখানে ফাতহার বামে এখানে খালি আলিফ থাকায় বা আয়ের পাশে খালি আলিফ থাকায় নাটাকে এক আলিফ মাদ করতে হবে, জান্না, তার সাথে উন যোগ করে তুন, জান্নাতুন। আচ্ছা, আজকে আমরা নতুন একটা লেসনে চলে আসি, লেসন 17-এ, যেটা দেখি আমরা ডালের উচ্চারণ স্তর আমরা বলেছিলাম, আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, যে আপনার সামনের যে দাঁত দু পাটি রয়েছে, উপরের দাঁতের গোড়ার সাথে আপনার জিহ্বার আগা লাগিয়ে দাল উচ্চারণ করতে হবে, দাল। দুঃখিত, আমার কণ্ঠ একটু ইয়া হয়ে গেছিল, দাল দাল, দালের সাথে উ যোগ করলে হবে দু দু। কিন্তু আজকে আমরা যেটা শিখবো, এই যে এটাকে আমরা বলি দম্মা, এই যে উ সাইনটা, এটাকে আমরা বলি দম্মা। উ সাইনের বামে যদি ওয়াও সাকিন থাকে, আজকে আমাদের এটা থার্ড রুলস, অর্থাৎ মাত করার থার্ড রুলস হচ্ছে, প্রথমে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম ফাতহার বামে খালি আলিফ, অর্থাৎ আ সাইনের বামে যদি খালি আলিফ থাকে তাহলে আ সাইনটা যে হার্ফের উপর থাকে তাকে এক আলিফ মাত করতে হয়। আমরা এখানে একটু উদাহরণ দেখে আসি, তাহলে আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ বিষয়গুলো। যেমন এই যে আ সাইন বা ফাতহা, এটার বামে খালি আলিফ থাকলে তখন এক আলিফ মাত করতে হবে, যেমন ব্যা, এখানে আমরা এক আলিফ মাত করেছি। দ্বিতীয় রুলস ছিল আমাদের মাদের, কাসর বা ই সাইনের বামে ইয়া সাকিন থাকলে, ই সাইনের বামে যদি ইয়া সাকিন থাকে তখন যে হারফের উপর ই সাইনটা আছে সেটাকে এক আলিফ মাত করতে হবে, রি, যেমন এখানে র নিচে ই যোগ করা, এর বামে ইয়া সাকিন আছে, রি, এটা হচ্ছে আমাদের মাদ করার দ্বিতীয় রুলস। আজকে আমরা তৃতীয় রুলস শিখবো, সেটা হচ্ছে
এই যে উ সাইন, এটার বামে যদি ওয়াও সাকিন থাকে অথবা দম্মার বামে যদি ওয়াও সাকিন থাকে, যেই হার্ফটার উপরে উ সাইনটা আছে বা দম্মা আছে সেই হার্ফটাকে এক আলিফ মাদ করে পড়তে হবে। দু দু দু। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এখানে আসে আমরা, তাহলে দালের উপরে উ সাইন দিয়ে এর বামে ওয়াও সাকিন থাকাতে এই দালটাকে বা দুটাকে এক আলিফ মাদ করে পড়তে হবে। দু। রর উপরে দম্মাতে রুন, দু রুন দু রুন। এরপর দেখি নুন, এক দাগের উপর একটা নুকটা, এটা নুন, নুনের উপরে উ সাইন দেয়া বা দম্মা দেয়া নু নু, কিন্তু এর বামে ওয়াও সাকিন থাকাতে দম্মার বামে ওয়াও সাকিন বা উ সাইনের বামে ওয়াও সাকিন থাকলে যে হার্ফের উপরে আছে সেই হার্ফটাকে এক আলিফ মাদ করতে হবে। নু নু। রর উপরে দম্মাতান রুন, নু রুন নু রুন। এরপর এটা দেখি জিমের, এটা জিম, নিচে নুক্তা থাকলে এটা জিম, জিমের উপর ফাতহা বা আ সাইন দেয়া, এর বামে খালি আলিফ থাকাতে এটা কিন্তু আলিফ। আলিফ দেখেন বামের হার্ফের সাথে লাগবে না কখনো, এটা আলিফ। তাহলে জ্যা জ্যা, লামের সাথে উ সাইন যোগ করা বা দম্মা দেয়া, এর বামে ওয়াও সাকিন থাকাতে এই লামটাকে, এটা কিন্তু লাম বামে লেগে গেছে, এটা হচ্ছে লাম, তাহলে লামের সাথে উ সাইন দেয়া দম্মা লু, কিন্তু এর বামে ওয়াও সাকিন থাকার কারণে এটা এক আলিফ মাদ হবে লু জ্যা লু। এটা তা, তার উপরে উ সাইন দেয়া তু, জ্যা লু তু জ্যা লু তু, অর্থাৎ জ্যা এক আলিফ মাদ, লু এক আলিফ মাদ, তুতে কোনো টান হবে না। জ্যা লু তু জ্যা লু তু। এরপর এখানে আসি, আগিয়ে লামকে ধরেছে আল, তারপরে বার উপরে দম্মা বু অথবা বার উপরে উ সাইন দেয়া বু, রর উপরে উ সাইন দেয়া রু, আল বুরু, কিন্তু রর উপরে উ সাইনের পাশে কিন্তু দেখি এই দম্মার বামে ওয়াও সাকিন আছে অথবা উ সাইনের বামে ওয়াও সাকিন আছে, তাহলে এটাকে এক আলিফ মাদ করে পড়তে হবে রু, আল বুরু। এটা জিম, জিমের নুকতা নিচে, জিমের সাথে উ যোগ করা জু, আল বুরুজু আল বুরুজু। এরপর আমরা এখানে দেখি আলিফের সাথে উ যোগ করা উ, জিমের সাথে উ যোগ করা, এর বামে ওয়াও সাকিন থাকার কারণে এক আলিফ মাদ হবে উজু উজু। রর উপরে উন যোগ করা রুন, উজু রুন। দম্মার বামে বা উ সাইনের বামে ওয়াও সাকিন থাকলে তাকে এক আলিফ মাদ করে পড়তে হবে জু উজু রুন উজু রুন। এরপর আমরা এখানে দেখি আলিফের সাথে আ যোগ করা আ, মিমের সাথে উ যোগ করা, কিন্তু এর বামে ওয়াও সাকিন থাকার কারণে এটাকে এক আলিফ মাদ করে পড়তে হবে আমু, তার সাথে উ যোগ করা তু, আমু তু আমু তু। এরপর দেখি বা, এক দাগের নিচে এক নুক্তা থাকতে এটা বা, বায়ের সাথে উ যোগ করা, কিন্তু এর বামে ওয়াও সাকিন থাকার কারণে এটাকে এক আলিফ মাদ করতে হবে বু, রর উপরে দম্মাতান বা উন যোগ করা রুন, বুরুন বুরুন। এরপরে এটাকে বলছি আমরা জিম, জিমের নুক্তা নিচে থাকে, জিমের সাথে উ সাইন দেয়া হবে জু, দুঃখিত জু, কোনো মাদ হবে না। নুনের উপর উ সাইন দেয়া নু, কিন্তু এর বামে ওয়াও সাকিন থাকার কারণে এই নু সাউন্ডটাকে আমাদেরকে এক আলিফ মাদ করতে হবে নু জুনু। দালের সাথে উন যোগ করা দুন, জুনু দুন। এরপরে আমরা এখানে দেখি মিমের উপর আ যোগ করা মা, মা গিয়ে মিম সাকিনকে ধরেছে মাম, নুনের উপর উ সাইন দেয়া নু, কিন্তু উ সাইনের বামে ওয়াও সাকিন থাকার কারণে আমরা এখানে এক আলিফ মাদ করে পড়তে হবে এটা নু মাম নু মাম নু। নুনের উপর উন দেয়া নুন, মাম নু নুন মাম নু নুন নু, এখানে এক আলিফ মাদ করছি আমরা। এরপর আমরা এখানে দেখি তার সাথে আ যোগ করা, মিমের সাথে উ যোগ করা মু, তেমু, কিন্তু মুর বামে ওয়াও সাকিন থাকার কারণে এই মুটাকে এক আলিফ মাদ করতে হবে মু তেমু। রর উপরে উ যোগ করা রু, তেমুরু। এরপরে নামুতু নামুতু, এই যে মু উ সাইন দেয়া, এর বামে ওয়াও সাকিন থাকাতে এক আলিফ মাদ করেছি আমরা নামুতু। এরপর এখানে দেখি নুজুমুন নুজুমুন, নু জু উ সাইন দেয়া, এর বামে ওয়াও সাকিন থাকার কারণে এক আলিফ মাদ করতে হবে জু নুজুমুন নুজুমুন। এরপর আমরা এখানে দেখি এটা আলিফ, আলিফের উপর আ দেয়া, এটা লামকে ধরেছে, এটা হচ্ছে লাম আল, আর এই বাম সাইডে যেটা থাকবে এটা আলিফ আল উ আল উ
মিমের উপর উ দেয়া মু, কিন্তু এর বামে ওয়াও সাকিন থাকার কারণে মুটাকে একালিফ মাদ করতে হবে। মু, আল উমু, আল উমু, রর উপর উ দেয়া রু, আল উমুরু, আল উমুরু, মুতে শুধু একালিফ মাদ হবে, আর কোথাও কোনো টান হবে না। এখানে এটা খেয়াল করি যে এটা একালিফ মাদ, আ তু, তার উপরে উজুকা তু, কিন্তু এর বামে ওয়াও সাকিন থাকার কারণে এটা একালিফ মাদ হবে। তু, আ তু, নুনের সাথে ই যোগ করা, এই যে একটা দাগের উপরে একটা নোক্তা থাকলে এটা নুন, তার সাথে একটা ই যোগ করা নি, কিন্তু ই যোগের পাশে আমরা ইর পাশে যদি ইয়া সাকিন থাকে তাহলে এই হারফটাকে একালিফ মাদ করতে হবে। নি, নি, তু নি, এখানে একালিফ মাদ তু, এখানে একালিফ মাদ নি, এখানেও একালিফ মাদ তু নি, তু নি, এভাবে। এরপর আমরা এখানে দেখি বায়ের সাথে আ যোগ করা ব্যা, নুনের সাথে উ যোগ করে নু, ব্যানু, কিন্তু উ সাইনের বামে ওয়াও সাকিন আছে, সেজন্য এটাকে একালিফ মাদ করতে হবে। ব্যানু, ব্যানু, নুনের সাথে আ যোগ করে না, ব্যানু না। আজকে ইনশাআল্লাহ এতটুকুই থাকুক, আমরা আগামী ক্লাসে লেসন 18 কভার করবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফি ইলমিকুম। ترتيل